কিছু নাই। নদীতে যখন বক্তব্য যথেষ্ট হয়েছে, বক্তব্য দেওয়ার মতো আর কিছু বাকি নাই। নদীতে যখন স্রোত আসে, জোয়ার আসে, বালুর বাদ দিয়ে যেমনি ভাবে স্রোতকে ঠেকানো যায় না, বন্ধ করা যায় না। বাহিরা হুজুর দলাহুজুরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, ষড়যন্ত্র করে গণজাগরণকে স্তব্ধ করা যায়। অতএব কথা খুব স্পষ্ট, ষড়যন্ত্র দায়ী করেন। 13 তারিখ বলেন আর 12 তারিখ বলেন, 14 তারিখ বলেন আর 20 তারিখ বলেন, 22 তারিখ বলেন, 12-র পরে 13, 13-র পরে 14, দলের পরে দল, গ্রামের পরে গ্রাম, ষড়যন্ত্র দায়ী করেন। আমরা লাঠিতে বিশ্বাসী না। ইনশাআল্লাহ 12 তারিখে বুলেটের মাধ্যমে না, ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে। অতএব বাইরে গ্রামবাসীর প্রতি, অত্র এলাকাবাসীর প্রতি, যেমন আমি রাধাপুর মাদ্রাসায় থাকি, 3 দিন আগে আমার এক শিক্ষক রাধাপুর বাজার থেকে আমার ফোন দিয়েছে, বাহিরদের হুজুর নাকি বলিবদ্ধ ভোট পাবে 10টা। তা আমি বললাম যে ঘটনাটা সঠিক, বাহিরদের হুজুর ভোট 10টা পাবে, এটা কথা সঠিক যে বলছে, তার সংবাদ হয়তো সঠিক হইতে পারে। তবে আমার মন্তব্য, বাহিরদের হুজুর ভোট পাবে 10টা, বাদ দিয়ে যতগুলো থাকে সবগুলো বাহিরদের হুজুর পাবে, বাদ বাকি। এটাই আমার ধারণা, এটাই আমার ধারণা। অতএব যেই যা বুঝাক, আপনারা আমাদেরকে যতই বলেন, বাথরুম দেখায় যদি বলেন এটা হাইকোর্ট, আমি ওইটা বিশ্বাস করব? আমি হাইকোর্টকে হাইকোর্টে বলবো। অর্থাৎ বাইরের উপর একজন যোগ্য প্রার্থী, বাংলাদেশের ইতিহাসে সালতানগর কান্দা, যদিও কে ওয়াহিদুর রহমান আমাদের একজন রাজনৈতিক লিডার, তাকেও সম্মান করি। তার সন্তান, সুযোগ্য সন্তান রিঙ্কুকে সম্মান করি, শ্রদ্ধা করি। বাহিরদের হুজুর আমাদের সম্মানী পাত্র, তাকে সম্মান করি। কিন্তু সে আমার গ্রামের সন্তান, সে আমার এলাকার সন্তান, সে আমার ধর্মীয় গুরু, সে আমার শিক্ষা গুরু। অতএব তাকে মাইনাস করে নির্বাচন করার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই। রিক্সায় সিল মারবো, ইনশাল্লাহ রিক্সার বিজয় সুনিশ্চিত। ইনশাল্লাহ জয়ের মালা বাহিরদের গলায় হবে, পড়বে ইনশাআল্লাহ। 12 তারিখে সিল মেরে ইনশাআল্লাহ বাহিরদেরকে সংসদে পাঠানোর জন্য সকলেই প্রস্তুত আছে তো? মার্কা কি আছে? মার্কা আরো জোরে, আরো জোরে, জোর হলো না, আরো জোরে জোরসে বলো, আরো জোরে, জোর হলো না, সবাই বলো তালে তালে, একই তালে সংসদেতে মামুনুল হকের আরো জোরে মুক্তান্তর ধর্মীয় প্রতীক, ইসলামের প্রতীক, আরো জোরে ইনসাফের প্রতীক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।